খবর নিয়ে দেখো নবী একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমার তাই দিয়া দেমু। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবে, নবীর কাছে কি চাইমু, চাওয়াটা চাওয়ার মতো হওয়া লাগবে। নবী দেবেন মানে সবচেয়ে বড় কিছু দেওয়ার ক্ষমতা নবীরে আল্লাহ দান করেছে। যেন তেন কোনো জিনিস নবীর কাছে চাওয়া যাবে না। কি চাইতে পারি, কি চাইতে পারি মনে মনে ভাবে। তবে আয়েশার বয়স তো খুব কম, ছোট মানুষ, মাথায় বুদ্ধি খাটে না। কি চাইমু, কি চাইমু, হঠাৎ করে আমার নবীর কাছে অনুমতি চাই। নবী গো, আপনার কাছে আমি কি চাইমু, এই ব্যাপারে আমারে যদি একটু সুযোগ দেন, আমি আমার আব্বাজান আবু বকরের সাথে একটু পরামর্শ করবার চাই। আমার আব্বার সাথে পরামর্শ কইরা আপনার কাছে চাইমু গো নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা আব্বার সাথে পরামর্শের অনুমতি চায়। আপনার আমার নবী বলে, আয়েশা যাও, তুমি তোমার আব্বার সাথে পরামর্শ করে আমার কাছে চাইবা, কোনো অসুবিধা নাই, যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আব্বা গো, নবী বলছে যা চাইমু আজকে আমারে তাই দেবে। ওই আব্বা, নবীর কাছে কি চাইতে পারি, আপনি আমারে বুদ্ধি পরামর্শ দেন। আবু বকর বলে, আয়েশা তুমি যা চাইবা নবী তোমার যা দেবে সর্বপ্রথম আমার জানাতে হবে। যদি আমার জানাও শর্ত মানো, তাহলে আমি তোমারে বুদ্ধি দেমু। অসুবিধা নাই বাপ, আপনি আমারে বুদ্ধি দেন, নবীর কাছে কি চাইতে পারি। আয়েশা রে, তাহলে নবীর কাছে গিয়া কয়ো, নবী আপনি যে মেরাজের সফরে 27 বছর ভ্রমণ করেছেন, একান্তে বসে বসে আল্লাহর সাথে প্রেম করেছেন, আল্লাহর সাথে আপনার কথা হয়েছে গো নবী, আপনি আল্লাহর সাথে যত কথা বলেছেন এমন কোন কথা আসেনি আজও পর্যন্ত দুনিয়ার কাউরে বলেন নাই, এমন একটা গোপন কথা শুনবার চাই। আয়েশা সিদ্দিকারে যখন পরামর্শ দিল নবীর কাছে, আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আল্লাহর সাথে যত কথা বলছেন এই কথার ভেতরে এমন কোন গোপন কথা আসেনি আজও পর্যন্ত কারো কাছে বলেন নাই। আব্বা বলছে এমন একটা গোপন কথা আমারে শোনায়া দেন। আমার নবী মুচকি হাসি দিয়া কয়ে, আয়েশা আমি জানতাম আমার সাহাবীদের ভেতরে আবু বকর সারা এমন চিকন বুদ্ধি আর কারো নাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর চিকন কামলা, গোপন আমল তালাশ করে। আয়েশা, আমার নবী বলে, আয়েশা রে শুনিয়া নাও, আল্লাহ তাআলার সাথে আমার যত কথা হয়েছে সব কথার ভেতরে একটা গোপন কথা আজও পর্যন্ত আমি যারে বলি নাই, কাউরে এই পর্যন্ত গোপন কথাটা বলি নাই। ওই গোপন কথাটা হলো আল্লাহ আমারে বলছে, নবী আপনার উম্মতের জানাইয়া দিয়েন, আপনার উম্মতের ভেতরে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করে দেবে, আমি আল্লাহ ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবো। কথাটা খুব কঠিন। আপনার যে উম্মত অন্যের মনের কষ্ট দূর করে দেবে, আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়া দেব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পর আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আয়েশা বলছে, আব্বা জান নবী বলছে উম্মতের ভেতরে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করে দেবে আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। মিয়া খবরটা কষ্টের নাকি সুখের? কিন্তু আবু বকর চোখের পানি ছেড়ে বাচ্চা মানুষের মতো হাওমাও করে কান্না শুরু করেছে। আমার নবীর দোস্ত আবু বকর, আমার নবীর হাবিব আবু বকর, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর বাচ্চাদের মতো হাওমাও করে কান্না শুরু করলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করে, আব্বা জান আপনি তো আপনার জীবনে কত কষ্ট, কত মানুষের কষ্ট দূর করিয়া দিছেন, আপনি আপনার জীবনে আপনার অর্থে আপনার নিজের টাকায় কত মানুষের ঘর বানাইয়া দিছেন, কত গোলামরে আজাদ করিয়া দিছেন,
কত অসহায় মানুষকে সাহায্য করেছেন, অন্নহীন বস্ত্রহীন মানুষের অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ও আব্বা, নবীর হাদিসের দ্বারা প্রমাণ হয়, কথার দ্বারা প্রমাণ হয়, আপনি তো বিনা হিসাবে জান্নাতের মেহমান গো আব্বা, আপনি কেন কান্দেন? আবু বকর বলে, আম্মা রে, আয়েশা রে, আমি তো নবীর এই কথার বিপরীত কথার চিন্তা কইরা কান্না করি। বিপরীত কথা হলো, কেউ যদি কোনো মানুষের কষ্ট দেয়, আল্লাহ তারে বিনা হিসেবে জাহান্নাম দিয়া দেবে। কষ্ট দূর করলে যেমন বিনা হিসেবে জান্নাত, কষ্ট দিলে পরে বিনা হিসেবে জাহান্নাম। সব কিছুর বিপরীত আছে। আমি তো আবু বকরের বিপরীত কথার চিন্তা করে কান্না করি। আমি আবু বকর, আমি আমার জীবনে কয়টা মানুষের উপকার করেছি আমি জানি, গনে গনে নাম ঠিকানা সহ বলতে পারবো। কারে আমি ঘর বানিয়ে দিছি, কার উপকার করেছি, কার আমি সাহায্য করেছি, কার খাবারের যোগান আমি দিয়া দিছি, আমি আবু বকর বলতে পারি। কিন্তু আমি আবু বকর জানি না আমার মনের অজান্তে কোনো মানুষের অন্তরে আঘাত দিলাম কিনা, আমার মনের অজান্তে কোনো মানুষের কান্দাইলাম কিনা, আমার মনের অজান্তে কোনো মানুষের কষ্ট দিলাম কিনা, আমি আবু বকরের জানা নাই। আমার মনের অজান্তে কোনো মানুষ নীরবে কান্না করলো কিনা, কোনো মানুষের দিল ভাঙ্গা দিলাম কিনা, আমি আবু বকরের ভয়, আমি যদি ভুলেও কোনো মানুষের মনে কষ্ট দিয়া থাকি, আল্লাহ আমারে বিনা হিসেবে জাহান্নাম দিয়া দেবে। মুসলমান রে, এবার তুমি চিন্তা করো, দলের গরমে, টাকার গরমে, ক্ষমতার গরমে, অর্থের গরমে কত মানুষের কষ্ট দিলা। ওরে মুসলমান বাবা, রিক্সার ড্রাইভার ভাই 10 টাকা বেশি চাওয়ার কারণে এলাকার গরম দেখায় থাপ্পড় বসাইয়া দিলা, কত ফুটপাতের দোকান বলার লাথি মারলা, দলের গরম দেখায়া কত নিরীহ নিরপরাধ আলেম ওলামার বিরুদ্ধে কথা বললা, জেলখানার ভেতর ঢুকাইয়া দিলা, কত গরিব দুঃখী মানুষের জায়গা দখল করলা। এই জালেম একবার কি ভাবো না, দুর্বল মাজলুম মানুষের ঘর বাড়ি জায়গা জমিন দখল করলা, নীরবে গরিব মানুষ কান্দে, একবার যদি ভাবো তাহলে ঘুম আসার কথা না। আরে আবু বকরের মতো সাহাবী মাটির দুনিয়া নিয়ে হাতে বলতো, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা, আমি কেন মাটি হয়ে গেলাম না, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু ওয়ারাকা, আমি কেন গাছের পাতা হয়ে গেলাম না। আবু বকর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতো। ওরে মুসলমান, একবার ভাবো তাদের ভেতরে আল্লাহর আদালতের ভয় কত, জাহান্নামের আগুনের ভয় কত। উমর রাদিয়াল্লাহু আনহুর খবর নিয়ে দেখো, রাষ্ট্রপতি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কত ভয় দিলের ভেতরে। খলিফাতুল মুসলিমিন ওমর যখন ঘরের ভেতরে 2-4 দিন পরে ঈদের অনুষ্ঠান, ঈদের দিন চলে আসবে, বিবি হযরত ওমরকে বলে, স্বামী আমার সন্তানগুলা বড় ছোট মানুষ, আবদার করেছে ঈদের জামা কিনে দেওয়ার জন্যে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান কান্না করে, মাগো আশেপাশের মানুষের ঈদের মার্কেট হয়ে গেল, আমার ঈদের জামা কিনা হলো না। এই যে দেখেন না, সেলাইওয়ালা তালি জোড়া লাগানো পাঞ্জাবি পরে ঈদের নামাজে আমি যাবো, আমি তো রাষ্ট্রপতির সন্তান, বাবার মান সম্মান যায়, আমিও তো বন্ধু বান্ধবের কাছে ছোট হয়। ও মা, বাবারে কইবানি আমারে একটা সুন্দর পাঞ্জাবি যেন হাতিয়া দেয়। রাষ্ট্রপতি ওমর রাদিয়াল্লাহু আনহু কলম কাগজ হাতে নিয়া বাইতুল মালে অর্থমন্ত্রী বরাবর চিঠি লিখলো, ও অর্থমন্ত্রী, আমি ওমর খলিফা রাষ্ট্রপতি হয়ে আপনার কাছে আবেদন করলাম, আগামী 1 মাসের বেতন অ্যাডভান্স আমাকে দিয়া দেন, আগামীবার চাই। অর্থমন্ত্রী পাল্টা চিঠি ওমরের কাছে পাঠাইয়া দিল, খলিফাতুল মুসলিমিন ওমর, অ্যাডভান্স 1 মাসের বেতন দেওয়া হবে, সমস্যা নাই, তবে 2টা প্রশ্নের জবাব আমাকে দেন। 1 নম্বর হলো, আগামী মাসে জনগণ আপনার ক্ষমতায় রাখবে কিনা, গ্যারান্টি আছে কিনা, নাকি জোহরের আগেই পালাইতে হইব। বুঝে নাই রে? 41 সাল পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম ফাইনাল থাকবই। 41-এর আগে যাইতাম না। সেনা প্রধান কই মাত্র 40 মিনিট ভাগেন, কথা কয় না? আজ ওরকম ঠিক কিনা? শাড়ি কাপড় পাল্টাইবার টাইম নাই, একটু ওয়াজ করতাম চাইছিল, একটু বয়ান করতে চাইছিল, যে জনগণের লগে একটু বয়ান করে যাই,
এত বছর খেদমত করলাম, বয়ানটা করি। সেনাপ্রধান কই 40 মিনিট, খায়া লই 40। আল্লাহু আকবার কর না। গ্যারান্টি আছে? আগামীকাল ক্ষমতায় থাকবে, গ্যারান্টি নাই। নদীর আপার ভাঙ্গে উপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার রানী রে তুই, ফকির দুপুর বেলা। আগে কইতাম সন্ধ্যা বেলা, এখন বাংলাদেশে আল্লাহ কয় না, তোমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবা, দুপুরেই নাই। খেলাটা কার? ক্ষমতাটা কার? কথা কয় না, ক্ষমতা কার? বেড়াগিরি মাতবরি ছাইরা দেন। দলের বড় পদে আছেন আর মাতবরি করেন, ছাইরা দেন। তার চেয়ে বেশি ক্ষমতা বাংলাদেশে এখন এই সময়ে, এই যুগে, ডিজিটাল যুগে কারো ছিল না। সেনাবাহিনী হাতে, পুলিশ হাতে, বিডিআর হাতে, বিএসএফ হাতে, মানে সব ইন্ডিয়া বাংলাদেশ সব মিলাইয়া যে বিডির হাতের ইশারায় চলতো, উঠতো, বইতো, হেরাই কইছে ভাগেন। খেলা কার? আরো জোরে কন, আরো জোরে। আমি একটা হিসাব মিলাইছি, হিসাবটা বলবো। আপনারা নমরুদরে দেখছেন? 3-4 জন না কইছে, বাকিরা দেখছে মনে হয়। ভাই যারা দেখছেন আমারও কন, কই আছে যাইতাম। নমরুদরে দেখছেন? ফেরাউনরে দেখছেন? আবু জাহালরে দেখছেন? হেরার পতন হইছিল জুলুম করার কারণে। এই ইতিহাস আপনারা শুনছেননি? শুনছেননি? আমার মনে হয় আল্লাহর বড় মায়া লাগছে। আমার ডিজিটাল যুগের বান্দা বান্দিরা, পৃথিবীতে ডিজিটাল এস্টাবলিশড, পুরো পৃথিবীর কোন কোনায় কি হয় সেকেন্ডের ভিতরে অন্য প্রান্তে খবর চলে যায়। আমেরিকার আমাজন জঙ্গলে কোন প্রাণী কোনটারে খায়া লাইছে সেকেন্ডের ভিতরে আপনার মোবাইলে চলে আসে। পুরা পৃথিবী এখন হাতের মুঠোয় যখন আসলো, মনে হয় আল্লাহর মায়া হইল। নমরুদের পতন তারা দেখে নাই, শুধু শুনে। আবু জাহালের জালেমের পতন তারা শুনে, আবুল আহাবের পতন তারা শুনে, ফেরাউনের পতন তারা শুনে। আমার বান্দা বান্দিরা জালেম স্বৈর শাসক ফেরাউনের পতন কিভাবে হয় দেখে নাই। অতএব 24 সালে ফেরাউন শেখ হাসিনার পতন ঘটায়া আল্লাহ দেখাইয়া দিছে। দেখো তোমরা, এখন ভিডিও আকার আছে, শুধু একটু গুগল শরীফে গিয়া লেখবা। আগে তো কোরআন শরীফ পড়তা নমরুদে চিনবার লেগে, দেখবার লেগে, ফেরাউনরে চিন্তা। এখন গুগল শরীফে লেখবা বাংলাদেশের জালেম স্বৈর শাসকের পতন কিভাবে হয়েছে। এটুকু লেখার পরে দেখবা ভিডিওর মধ্যে হেলিকপ্টার উড়াল মারছে। দলিল। আল্লাহু আকবার বলেন না। এখন অবশ্য উকি ঝুঁকি দিচ্ছে উপার থেকে কিছু আকাড়া সন্ত্রাসী উগ্রপন্থী, যারা গরুর পেশাব পান করে সকালে বিকালে, হেরা হুমকি দেয় যারা গরু জবাই করে খায় তারারে। কথা বুঝেন আমার? গরুর গোশত যারা খায়, যারা গরুর গোশত সকালে বিকালে বোনা করে খায়, হেরারে হুমকি দেয় সেনা করেরা। কি আজীব ব্যাপার। আগরতলায় আরে সীমান্ত দিয়া ঢুকে যাবো গা, বেড়াগিরি দেয়াইছে একটা ভাব আর কি। আবার এই পাশে নিজেদের লোক খাড়া করে রাখছে, আমরা গেলে ফিরাইস কইলেন, কারণ হেরা জানে আগরতলা বড়াটা পার হইলেই ব্রাহ্মণবাড়িয়া। কথা কয় না, কথার আগে মায়ের, ঠিক কিনা? বাংলাদেশের 15 কোটি মানুষ লাগবে না, আগরতলার সাইজ করবার লাগে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আমরা 52 বেরের বলা ভাই, গজাইরা লাঠির মায়ের। বেজার হন নাকি আপনারা? আল্লাহ ক্ষমতা কার? আরো জোরে বলেন না মিয়া, আওয়াজ দিয়া বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। একটু জোরে বলেন সুবহান আল্লাহ। হাতটা উড়ান তো দেখি, আসলে আওয়াজটা পাইতেছি না আমি। মাইকের আওয়াজ নেই, আপনাদের আওয়াজ নেই। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আসলে ঘুম ভাঙ্গাইছি, আমার নিজেরই ঘুমায় গেছিল ভাই। কালকে আমার ঢাকা জরুরি প্রোগ্রাম আছে, মিটিং দুপুরবেলা, তাও সংসদ ভবনের ভিতরে একটা জরুরি মিটিং আছে।
কারণ সারা বাংলাদেশের সকল চেয়ারম্যানদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন। ওইটার আবার আহ্বায়ক বানাইছে আমারে, হুজুর দেখা সামনে বাড়াই দিছে। যুগ পাল্টাই গেছে তো। আগে মিয়া, আগে পুলিশ যারে জিগাইতো কোন কারে ধরতাম, এখন হেই পুলিশ আমরারে জিগাই কোন কারে ধরতাম। গণেশ উল্টাই গেছে। এটাই ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। হুজুররা আগে বয়ান কইরা কইরা বুঝাইতো ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। এটার একটা ব্যাখ্যা করছি আমি। কঠিন ধরা মানে যেই বন্দুকওয়ালা তোমার ছিল সেই বন্দুকওয়ালা এখন আমার। এটারই কই কঠিন ধরা। যারারে পাইল্লা আল্লাহ বড় করছিলা, নিজের দলের না হইলে চাকরি দিছিলা না, খবর নিশ্চয়ের বাপ কুন্দল করে, দাদা কুন্দল করে, 14 গোষ্ঠীর খবর নিয়ে নিয়োগ দিছিলা, হেই বেড়া বন্দুক এখন ঘুরাইছে। এটারে বলে কঠিন ধরা। যে রশি দিয়া আলেমরার কোমরে বানতো, যে রশি দিয়া হাত বানতো, হে রশিরে এখন হেররে তালাশ করে কইটা জায়গা দরবেশ কই। রশি এক, রশি আগেরটাই, বন্দুক আগেরটাই, পুলিশও আগেরটা, পুষকও আগেরটা, আসামি খালি পাল্টাইছে। আগে ধরতো মোল্লারারে, এখন ধরে কেল্লারারে। ক্ষমতা কার? আরো জোরে খন। বেজার হন নাকি আপনারা? ভয় পান নাকি? মুসলমানের কোনো ভয় নাই, কথা কয় না। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আগেও কইছি, আবেদন আছে আমার কাছে। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। অসুবিধা হয় নাকি আপনাদের? একটা কথা পরিষ্কার মনে রাখবেন, যাদের মালিক আছে তাদের ভয় নাই। আমাদের মালিককে আরো জোরে। যাই হোক, যেটা বলতেছিলাম, কোন মানুষের মনে কষ্ট দিয়েন না, আঘাত দিয়া কথা বইলেন না, জুলুম করিয়েন না। জালেমের পতন কেমন হয় নিজের চোখে দেখছেন, তওবা করে ফেলেন, আর জুলুম করতাম না। এখনো যারা নাচানাচি করেন চিপাই চাপাই বৈশা ফেসবুকের ভেতরে, পায়ে ধরে কই ভাই ভুল করিস না, তোরার নেত্রী তোরারে ফালায়া নিজে ভাগ্যা গেছে গা। হেই বিড়ি তোরা চিন্তা করছে না, তোরা কি লেগে চিল্লাস? মায়ের ভিতরে ফালায়া ভাগছে, ঠিক নি? ভারতের কসাই নরেন্দ্র মোদী তার সন্ত্রাসী উগ্রপন্থী ইসকনের সদস্যদের বলবার চাই, যদি বাংলাদেশ দখলের চিন্তা ভাবনা থাকে আর যদি পায়ে পাড়া দিয়া আমাদের সাথে ঝগড়া কাজ্জা যুদ্ধ করতে মনে চাই, তাহলে শুনে রাখো, তুমি শুরু করবা, আমরা শেষ করব। দিল্লির কেল্লাই কালিমার পতাকা উড্ডীন করে দেব ইনশাআল্লাহ। মরতে হয় মরব, রাজি আছি। আমরা রক্ত দেব, আমাদের সন্তানরা রক্ত দেবে। তারপরও সন্ত্রাসী বাহিনী নরেন্দ্র মোদীর বাহিনীকে বাংলার জমিনের জায়গা দেওয়া হবে না। ওখান থেকে ষড়যন্ত্র করে কিভাবে প্রতিবিপ্লব ঘটানো যায়। বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ, ইসলামের প্রশ্নে ঐক্যবদ্ধ। এই দেশে আলেম ওলামাদের জেলখানায় বন্দী করে রাখা, মাহফিল বন্ধ করে দেওয়া, ওলামাই কেরামের উপর নির্যাতন নিপীড়ন করা, মিথ্যা মামলা গায়েবী মামলা দিয়ে দিয়ে নিরীহ মানুষকে জেলখানায় যারা বন্দী করে রাখে, তাদের রাজনীতির খেলা শেষ। মিনহা খলাকনাকুম, আল্লাহ সবাইকে মাটি দিয়া বানাইছে। মাটি গরম না নরম? কথা কয় না। আমাদের চলাফেরা কথাবার্তা গরম হবে না নরম? 2 নম্বরে আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম, ওয়াফিহা নুঈদুকুম। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা 2 নম্বর সিগন্যাল তোমরা মনে রাখো, ওই মাটির ঘর অন্ধকার কবরেই তোমাদের যাওয়া লাগবে। মুসলমান, মরা লাগবে কি লাগবে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ
কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, ও মাধবদী এলাকার মুসলমান, ও নরসিংদী জেলার মুসলমান বাবারা, আল্লাহ তাআলা বলে তুমি যত দূরে থাকো, যত কঠিন প্রাচীরের ভেতরে থাকো না কেন, তোমার ঘর যদি বুলেট প্রুফ হয়, এয়ার প্রুফ হয়, ফায়ার প্রুফ হয়, এরে মুসলমান তোমার ঘরের ভেতরে সাউন্ড প্রুফ বানাইছো, শব্দ ঢুকে না, ফায়ার ঢুকে না, আগুন ঢুকে না, বুলেট ঢুকে না, পানি ঢুকে না, ওই ঘরের ভেতরে আজরাইলের ঢোকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কন্যা। অতএব বোঝা গেল মরা লাগবে কি লাগবে না। মাউতুকা আসিন কুল্লু নাফিসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরা লাগবে কোনো সন্দেহ নাই, কবরে যাওয়া লাগবে। তবে কবরে যাবা যে, আল্লাহ পাক কবরে যাওয়ার কথা স্মরণ করাইয়া দেওয়ার মূল অর্থ হলো বান্দা কবরে যাবা যে নবীর হাদিসটা ভালো করে পয়রা কবরে আইসো। আয়াতে আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি পিওর মুসলমান না হয়ে কবরে আসবা না। নবী বলে আল কবরু মানজিলাতুম মিন মানাজিলাল আখিরা। কবর হলো আখিরাতের ঘাটি সমূহের মধ্যে প্রথম ঘাটি। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলে কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত সমূহের মাঝে একটা গর্ত হয়ে যাবে, আবার কারো জন্য জান্নাতের বাগান সমূহের মাঝে একটা বাগান হয়ে যাবে। অতএব বান্দা তোমার 2 নম্বর সতর্কবাণী ভুইল না, ওয়া ফিহা নুঈদুকুম। মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, কবর হবে তোমার আসল ঘর, আসল ঠিকানা। যতই বাহাদুরি করো, কবরে না গিয়া বান্দা তোমার উপায় নাই। কবরে যে যাবা, আপনার আমার নবী হাদিসের ভেতরে বিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। ওরে মুসলমান নবীর উম্মত, তোমার নবী বলে গেছে প্রত্যেকটা মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত 3টা জিনিস যাবে। 1 নম্বর তার পরিবার পরিজন বন্ধু বান্ধব কবর পর্যন্ত যায়। 2 নম্বরে কিছু মাল ও সামান যায়, মানে খুন্তি কোদাল দাও মসজিদের খাটিয়া যায়। 3 নম্বর নবী কয় আমল যায়, আমল। প্রথম 2টা রিটার্ন ব্যাক করে চলে আসে, শুধুমাত্র আমল তোমার সাথে থাকবে। আমল ছাড়া কিছুই থাকবে না, কিছুই যাবে না। ওরে মুসলমান যুবক মা, ও যুবতী বোন, ও মুসলমান বাবারা, ও যুবক বন্ধুরা, ও মা বোনেরা, আল্লাহর নবী বলে কবরে থাকবে শুধু আমল। আমল ভালোটাও যাবে, মন্দটাও যাবে। কয়েক মিনিটের ভেতরে কথা শেষ হবে। গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। কবরে ভয় দিলের ভেতরে ঢোকাও।